আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম ইসলামী শরীয়তের ভিত্তি কী। শরীয়ত বলতে আল্লাহ প্রদত্ত হুকুম বা আহকামকে বোঝানো হয়ে থাকে। শরীয়তে যতগুলো হুকুম আহকাম আছে সেগুলি মোট 4টি বিষয় কিন্তু উপর উপস্থিত। সেগুলো হচ্ছে কি: 1 কোরআন মাজিদ, 2 হাদিস, 3 এজমা, 4 হচ্ছে কি কিয়াস। কোনো কিছু এই 4টি বিষয় দ্বারা প্রমাণিত না হলে তা ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত হবে না। যে প্রথমে জানবো আমরা কোরআন মাজিদ। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম তাবরানি, হাকেম, বাইহাকি, নাসাই, ইবনে আবি সাইবা ও ইবনে মুরদইয়া কর্তৃক বর্ণিত রেওয়াত অনুসারে কোরআন মাজিদ নাজেল হওয়া ধারা নিম্নরূপ: রমজান শরীফের লাইলাতুল কদরের সমুদয় কোরআন শরীফ একবারে লাউহে মাহফুজ থেকে নিম্নতম আসমানের বাইতুল ইজ্জত নামক স্থানে রাখা হয় এবং সেখানে হজরত জিবরাইল আলাইহিসসালাম তা ফেরেশতাগণকে লিখিয়ে দেন। তারপর ক্রমে ক্রমে প্রয়োজন মতো 23 বৎসর যাবত তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হতে থাকে। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি তা কদর রাতে নাজিল করেছি। রমজান মাস এমন এক মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। এবার আমরা জানবো হাদিসে রাসূল। শরীয়তে দ্বিতীয় উৎস হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হাদিস যা সুন্নাতের অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যাবলী, কার্যাবলী ও সেসব বিষয়ে যা দেখে তিনি মৌন থাকতেন বা থেকেছেন, অর্থাৎ তার মুখ নিশ্চিত বাণীসমূহকে কাউলি হাদিস, তা ক্রিয়া বা কাজ বা কর্মসমূহকে ফেলি হাদিস বলে। এবং কেউ তার সম্মুখে এমন কোনো কাজ করেছে অথচ সে কাজকে তিনি দেখে বারণ করেননি, এই রকম হাদিসকে এরাকে বলা হয় কি তাকরিরি হাদিস। এই সকল প্রকার হাদিসই দিন ইসলামের দলিল হিসাবে কিন্তু গৃহীত হয়ে থাকে। এমনইভাবে সাহাবায়ে কেরামের বাক্যাবলী ও কার্যাবলীকেও সুন্নাত ও বা হাদিস বলা হয়। তবে যে সমস্ত হাদিস দ্বারা দিনের হুকুম আহকাম প্রতিপন্ন হয় সেগুলো সংখ্যা আনুমানিক 3000। বিশেষজ্ঞদের মতে প্রথম শ্রেণী হাদিস গ্রন্থ 3টি। 1 নম্বর হচ্ছে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা সংকলিত মুয়াত্তা। 2 নম্বর হচ্ছে ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি প্রমাণিত সহিহ বুখারী। 3 নম্বর হাদিসটা হচ্ছে কিনা ইমাম আবুল হোসাইন মুসলিম বিন হজ্জাজ নিসাপুরি রহমতুল্লাহ প্রমাণিত সহিহ মুসলিম। তো এই 3টি হাদিস গ্রন্থ ছিল। দ্বিতীয় শ্রেণীর হাদিস গ্রন্থগুলো হচ্ছে কি না আবু ইসা মোহাম্মদ বিন ইসা তিরমিজি প্রমাণিত জামে তিরমিজি। 2 নম্বরটা হচ্ছে আবু দাউদ সুলাইমান বিন আস সিজিস তানি প্রমাণিত সুনানে আবু দাউদ। 3 নম্বর হচ্ছে আবু আব্দুর রহমান আহমদ বিন সুয়াইব প্রমাণিত সুনানে নাসাই। এই 6টি কিতাবকে একত্রে সিহাহ সিত্তা বলা হয়। এবার আমরা জানবো ইজমা সম্পর্কে। শরীয়তে তৃতীয় উৎসটি হচ্ছে কিনা ইজমা। ইজমা শব্দের অভিধানিক অর্থ হচ্ছে কিনা ঐক্যমত্য। শরীয়তে পরিভাষা ইজমা হচ্ছে শরীয়তে কোনো ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ইজমা বা ঐক্যমত্য। এই ব্যাপারে এ উম্মতের আলেম ও সজ্জনগণের ঐক্যমত সঠিক ও সত্য। এ উম্মত অসত্য অধর্মের ওপর একমত হতে পারে না, কারণ আল্লাহ পাক কুরআন পাকে বলেন, উম্মতে মোহাম্মদী তোমার উত্তম উম্মত, মানে উম্মতের মধ্যে হচ্ছে মোহাম্মদী তোমারই উত্তম উম্মত। উত্তম উম্মত সকলেই ভ্রান্ত হতে পারে না, ভ্রান্ত হলে তাদের উত্তম আখ্যা দেওয়া সঠিক হয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত কখনো ভ্রান্তির ওপর একমত হবে না। তিনি আরও বলেন, জামাতের ওপর আল্লাহ হাত থাকে, অর্থাৎ আল্লাহ জামাতের পক্ষ সমর্থনকারী। যে কোনো বিষয়ে মুসলমানদের মধ্যে আপোষে মতভেদ দেখা দিলে সেক্ষেত্রে অধিকাংশের মতামতই কিন্তু গ্রহণযোগ্য। এ বিষয়ে অনেক সহিহ হাদিসে রয়েছে এবং এটি উম্মতে মুহাম্মদীরই বিশেষত্ব।
ইজমার উপকরণ, প্রকাশ, শর্তসমূহ ইসলামী আইন বিজ্ঞানে বিভিন্ন বিষয় গ্রন্থ দিতে কিন্তু দেওয়া আছে। এখানে হয়তো আলোচনা করলে হয়তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সবসময় লোককে যেন জিজ্ঞাসা জানতে পারে অল্প সময়ের মধ্যে বেশি কিছু, সেটা আমি যাই। তো এরপর জানবো আমরা কিয়াস। কিয়াস অর্থ হচ্ছে কিনা সদৃশ্যের ভিত্তিতে কোনো হুকুমকে, মানে সাদৃশ্যের ভিত্তিতে কোনো হুকুমকে অন্যত্রে স্থানান্তরিত করা, অন্যত্রে পাঠিয়ে দেওয়া। যেমন তারিখ, ভাং বা আফিমকে মদের মতো নেশাকর হওয়ার কারণে হারাম বলা হয়েছে, কারণ নেশাকর হওয়ার ব্যাপারে তারি, ভাং ইত্যাদি মদের সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ। তাই মদে নিষেধাজ্ঞা যা কোরআন পাকে বর্ণিত আছে সেটি তারি, ভাং ইত্যাদিতেও সেম স্থানান্তরিত করা হয়েছে। মানে যেখানে মদকে বারণ করা হয়েছে তেমন তারি, ভাং এরাতেও কিন্তু বারণ। কিয়াস দিনের দলিল হিসাবে প্রমাণিত হয়েছে যে হাদিস ও কোরআনে আলোকে অল্প কিছু বিরুদ্ধবাদ পূর্ববর্তী ও পরবর্তী গোটা মুসলিম সমাজ ইজমা মূলে কিয়াসকে শরীয়তে দলিল হিসাবে গ্রহণ করে আসছে। শরীয়তে এমন হুকুম যা কারো জানা ছিল না, কিয়াস দ্বারা তা প্রকাশ করে দেওয়া হয় মাত্র। এটি নিজ থেকে মন গড়া কিছু প্রমাণ করে না। আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে ইসলামিক অন্য এক টপিক নিয়ে। আবার ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।